আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মহিমান্বিত মাস রমজান, এতে যেমন সংযমের ব্যাপার রয়েছে, তেমনই আছে অনেক সতর্কতা ও বর্জনীয় দিক। সেসব পালন না করলে সারাদিন উপবাস থাকলেও রোজার সঠিক মহিমা পূর্ণ হবে না, এমনকি রোজাও না হওয়ার শঙ্কা রয়েছে। আজকের ভিডিওতে এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো করলে রোজা রাখার আসল মহিমা নষ্ট হয়ে যায়, রোজার নামে শুধু উপবাস থাকাই হয়। চলুন তাহলে একে একে সেই কারণগুলো জেনে নেওয়া যাক। হারাম খাওয়া। রমজানের সেহরি ও ইফতারে ব্যবহৃত জিনিসপত্র সহ যাবতীয় খরচ নিখুঁত, পবিত্র ও সৎ অর্থের মাধ্যমে উপার্জিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের আমি যেসব পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো, পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাকো। সূরা বাকারা 172। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন, জাহান্নামী এর উপযোগী। তিরমিজি 614। তাই রোজা রাখতে হবে হালাল খাবার খেয়ে, আর রমজানের বাইরেও এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। টিভি দেখে সময় পার করা। যেসব কাজ রমজানের বাইরে পাপ ও গোনাহ হিসেবে গণ্য, সেসব কাজ রমজানে করা আরও বেশি মারাত্মক পাপ ও গোনাহ। টিভি দেখা, গান শোনা, মেয়েদের ছবি দেখা প্রতিটি গোনাহের কাজ। তাই এসব থেকে প্রত্যেক মুমিন মুসলমানের বিরত থাকা উচিত। রমজানের দিনে বা রাতে এ ধরনের কাজে লিপ্ত হওয়া আরও অধিক গুনাহের কাজ। এগুলোর কারণে রোজার অন্তর্নিহিত শক্তি নষ্ট হয়ে যায়। যদিও এসব কারণে রোজা ভঙ্গ হয় না, তবে রোজা মাকরুহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ সাওম পালন করলে সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং মূর্খের মতো আচরণ না করে। সুনানে আবু দাউদ 2363। মিথ্যা কথা বলা। রমজানে অশ্লীল কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি, তেমনি ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকাও জরুরি। কারণ রোজা থেকে মিথ্যা কথা বলা রোজাকে ধ্বংস করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করে না, আল্লাহর কাছে তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। বুখারী 6057। আর তাছাড়া মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। তাই রমজান ও রমজানের বাইরে আমাদের মিথ্যা ছাড়তে হবে। গীবত ও পরনিন্দা। গীবত ও অপরের দোষ চর্চা নিকৃষ্টতম অভ্যাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পেছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ ও ধ্বংস। সূরা হুমাযা 1। রোজা রেখে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো অনুচিত। পবিত্র কোরআনে মানুষের দোষ ত্রুটি অন্বেষণকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এরশাদ হচ্ছে, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণাই করে থাকো। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত 12। রাত জেগে গল্প করা। আমরা অনেকেই রমজানের রাতে না ঘুমিয়ে গল্প করে রাত কাটাতে পছন্দ করি। কেউ আবার শপিং করে, রেস্টুরেন্টে আড্ডা দিয়ে, অনলাইনে সেহরি পর্যন্ত সময় পার করি, যা একেবারেই ঠিক নয়। রমজান মাস ইবাদতের মাস। এই মাসের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই এই মাসে যথাসাধ্য ইবাদত করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ 6626। তাই আমাদের উচিত তারাবির নামাজ পড়ে অতি দ্রুত ঘুমিয়ে যাওয়া। সেলফি ও আত্মপ্রদর্শন, এটা এখন আমাদের নেশায় পরিণত হয়েছে। অনেকে আবার রমজান মাসেও সেহরি ও ইফতারের সময় সেলফি ও আত্মপ্রদর্শন নিয়ে ব্যস্ত থাকে। অথচ সেহরি ও ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়। ইফতারের সময়টি রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই দুটি সময় বান্দা তার মহান মনিবের নৈকট্যের আশায় বসে থাকে। এ দুটি সময় আল্লাহ তার প্রিয় বান্দার গুনাহ মাফ করে দেন, তাকে পুরস্কৃত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ঘোষণা করেন, রোজা আমার জন্যই, আর আমি এর প্রতিদান দেব। বুখারী ৭৪৯২। স্মার্টফোন আসক্তি। স্মার্টফোন মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু তার অপকারিতাও কম নয়। কিন্তু আমাদের সমাজে এর সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহারই বেশি হয়। অনেকেই স্মার্টফোনের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, যা তার কাজকর্ম, ঘুম, ইবাদত সবকিছুতেই বিরূপ প্রভাব ফেলে। আর যদি রমজানে স্মার্টফোনে রাতভর হারাম ভিডিও দেখা হয়, তাহলে তার পরিণাম হবে আরও ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের জিনা হলো হারাম দৃষ্টিপাত, কর্ণদ্বয়ের জিনা হলো গায়রে মাহারামের যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, জিহ্বার জিনা হলো গায়রে মাহারামের সঙ্গে সুরসুরিমূলক কথোপকথন, হাতের জিনা হলো গায়রে মাহারামকে ধরা বা স্পর্শকরণ।
পায়ের জিনা হলো খারাপ উদ্দেশ্যে চলা, অন্তর চায় ও কামনা করে, আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয়। মুসলিম 2657। এগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। রোজা রেখে নামাজ না পড়া। অনেকে এমন রয়েছেন, আল্লাহ তাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন, কিন্তু তারা নামাজের ব্যাপারে উদাসীন, অথচ নামাজও আল্লাহর ফরজ বিধান এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া জরুরি, আর রমজান মাসে ফরজ নামাজের বাইরে তারাবি ও তাহাজ্জুদ নামাজের বিধান দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাসে নামাজ না পড়া রমজানের মহিমা ক্ষুণ্ণ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুসলমানদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ। সূরা নিসা 103। মাতাপিতার সঙ্গে সদাচরণ করা। শুধু রমজান নয়, কখনো কোনো বিষয়ে মাতাপিতার সঙ্গে অসদাচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতাপিতার সঙ্গে ভালো ব্যবহার করো। তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ের যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের উফ শব্দটিও বলো না এবং ধমক দিও না। তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো। সূরা বনী ইসরাইল 23। যারা রোজা রেখেও মাতাপিতার সাথে সদাচরণ করবে, তাদের রোজার আসল মাহাত্ম্য হারিয়ে যাবে। অশালীনভাবে চলাফেরা করা। রমজান ও রমজানের বাইরে মুসলিম নারী ও পুরুষদের জন্য পর্দার বিধানের প্রতি গুরুত্ব দেওয়া অপরিহার্য। তবে রমজানে এই বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে। কারণে অকারণে ঘরের বাইরে যেতে হয়, সেক্ষেত্রে চোখ ও লজ্জাস্থানের হেফাজত করা জরুরি। অযথা মার্কেটে ও শপিং মলে সময় ব্যয় করা অনুচিত। নারী পুরুষ উভয়ের পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায় হল ইসলামের পর্দা বা হিজাব বিধান। এই বিধানের অনুসরণের মাধ্যমে হৃদয় ও মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। পর্দার এ সুফল স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53। যে 10টি বিষয়ে আলোচনা করা হলো, কেউ যদি রোজা রেখে এই 10টি কাজ করে, সত্যিকার অর্থে তার রোজা রাখাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে না, শুধুমাত্র উপবাস বা না খেয়ে থাকা হবে। তাই আসুন এগুলো পরিহার করি রমজান ও রমজানের বাইরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জঘন্য 10টি পাপ থেকে মুক্ত রাখুক, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানে 1 রাকাত নামাজ আদায় করলে অন্য মাসে কয় রাকাত নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করে ইসলামের বাণী ছড়িয়ে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।